শুনলাম নাকি আমতলা ক্যানভাস রেস্টুরেন্টের নতুন একটা আউটলেট ওপেন হয়েছে, তো সেটা দেখার জন্য আজকে মেনলি আমরা চলে গিয়েছিলাম। তো চলো আজকে যেহেতু চলে এসেছি তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করি। ক্যানভাসের পুরোনো আউটলেটটার ব্যাপারে আই হোপ আমাদের এখানকার সবাই জানো। তো ওটার একদম পাশেই ওপেন হয়ে গেছে ওদের নতুন এরিয়াটা। আই মিন গার্ডেন টাইপ বলতে পারো বা পার্কও বলতে পারো বা রেস্টুরেন্টও বলতে পারো, একদম ওপেন রুফটপ এরিয়াতে ওপেন হয়ে গেছে। তো আমরা চলে গেছিলাম দেখতে। তো বড় একটা স্পেস নিয়ে খুলেছে আর নতুন নতুন কিছু ফটো স্ট্যান্ডও বানিয়েছে ওরা, দেখতে বেশ কুল লাগছিল। আর এইরকম করে ওরা একদম খোলা জায়গাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে তোমরা কটেজেও ফুড এনজয় করতে পারো বা একদম খোলা আকাশের নিচেও বসেও খাবার খেতে পারো। আর প্রতিটা গাছে গাছে এরকম করে দোলনা লাগিয়ে দিয়েছে আর সবাই এরকম করে দোল খাচ্ছিল, আমরাও দোল খেয়েছি, বেশ মজা আসছিল। শুধু যে কটেজ আর নন এসি কাউন্টার রয়েছে এমনটা নয়, পুরোনো আউটলেটটাতে মানে যেটা পুরোনো ক্যানভাস রয়েছে সেখানে কিন্তু এসি কাউন্টারও রয়েছে। তো আমরা আজকে যেহেতু এটা নতুন খুলেছে সেটাই চেক আউট করতে এসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর নতুন নতুন অনেক কটা ফটো সেশন এরিয়াও বানিয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো জায়গাটা পুরো ভালোভাবে ঘুরলাম। আর যেটা বুঝলাম, তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এখানে আসতে পারো এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো এবং ফুড এনজয় করতে পারো। তাছাড়াও এই জায়গাটা একটা নতুন স্টেজ করেছে, আই হোপ কোনো ফাংশন বা কিছু হলে এই জায়গাটাতে অ্যারেঞ্জমেন্ট করা হবে, এটাও একটা বেশ ভালো ব্যাপার। আর তার এই ওপেন রুফটপ এরিয়াতে এখানে দেখলাম একটা চায়ের কাউন্টারও বানানো রয়েছে, এগুলো এখনো স্টার্ট হয়নি, মানে রাতে এগুলো স্টার্ট হয়ে যাবে। আর সন্ধ্যার পরে এই জায়গাটাতে অনেক লাইটিং টাইটিং চলে, তো জিনিসটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো যেহেতু এই জায়গাটাতে আমার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, তো আবির রয়েছে ভেতরে মানে পুরোনো কাউন্টারটাতে, তো চলো সেখানেই যাই। তো ভেতরে ঢুকেই তো দেখতে পেলাম যে আবির এখানে অলরেডি ফুড অর্ডার করে খেতেও লেগেছে। আর পুরোনো কাউন্টারটা তোমরা তো অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তাদের জন্য আমি একটু লোকেশনটা একটু শেয়ার করে দিই। এই জায়গাটাও বেশ অ্যাস্থেটিক, মানে সবাই এখানে পিকচার ক্লিক করে আর সুন্দর সুন্দর পিকচারও আসে, বেশ সুন্দর ওয়েল ডেকোরেটেড জায়গাটা। আর এই যে পেন্টিংটা নতুন করা হয়েছে যেখানে লেখা রয়েছে ক্যানভাস রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফে। যারা লোকাল তারা তো জানোই ক্যানভাসের লোকেশনটা, বাট যারা জানো না তাদের জন্য বলে দিই, আমতলা গার্লস হাই স্কুলের একদম সামনের গলিতে চলে যাবে, একটু গিয়েই দেখতে পাবে যে ক্যানভাস রেস্টুরেন্ট রোড থেকেই দেখা যায়। তো আজকে আমরা মেনলি অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন, আর আমি লাঞ্চ করে গিয়েছিলাম, বাট আবির লাঞ্চ করে যায়নি। তো আমাদের প্ল্যান ছিল বিরিয়ানি খাবো, বাট বিরিয়ানি তো এখনো চালু হয়নি, তাই জন্য আমরা ড্রামস অফ হেভেন অর্ডার করেছিলাম। আর ওটার গ্রেভিটা গাইজ এতটা বেশি টেস্টি ছিল না, আমি ড্রামস অফ হেভেনটা ট্রাই না করে থাকতেই পারলাম না। তো চলো ট্রাই করি আর রিভিউ শেয়ার করি। তো খেলাম, আর এত বেশি সুন্দর কোটিংটা আর ভেতরকার চিকেনটা এত বেশি ওয়েল কুকড, এত ভালো লাগছিল না খেতে যে আমি ভাবলাম যে আরও কয়টা খেয়ে নিই। তো খাচ্ছিলাম, খেতে খেতে বেশ ভালো লাগছিল। আর তোমরা কে কে ক্যানভাস রেস্টুরেন্টে ফুড ট্রাই করেছো আমাকে একটু জানিও। আর এই গ্রেভি দিয়ে এটা ট্রাই করতে খুবই বেশি ভালো লাগছিল, তোমরা যদি যাও প্লিজ এটা ট্রাই করো, এটা আমার রেকমেন্ডেশন থাকলো তোমাদের কাছে। তাছাড়া এমনি অন্যান্য ফুডগুলো ক্যানভাসের অনেক বেশি ভালো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো ওখান থেকে বেরোনো যাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।